আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি। অনেক দিন বলতে তাও 11 মাস, জানো তো। মানে 1 বছর হতে আর 1 মাস বাকি আছে। তো পুরো 11 মাস আমার চ্যানেলটা পুরো বন্ধ ছিল, সেখানে কোনো শর্ট ভিডিও আসেনি আর লং ভিডিও তো আসেইনি। তো আমি এতদিন কোনো ভিডিও করিনি কেন বলো তো, তোমাদের সাথে আমি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। কেন আমি 11 মাস মানে চ্যানেলটাকে বসিয়ে রেখেছিলাম, আমার মনিটাইজ চ্যানেল, তবু আমি এতদিন কোনো ভিডিও করিনি। তো যাই হোক, পরে তোমাদের সাথে সেই কথা শেয়ার করব। তো 23 সালটা আমার খুব একটা ভালো যায়নি, খুব একটা কি একেবারেই ভালো যায়নি। তো আমি ভেবেছিলাম 23 সালটা পার হওয়ার পর 24 সাল পড়লে আমি ভিডিও করা কন্টিনিউ করব। তো সেটাই আমি শুরু করেছি। জানুয়ারি মাসের প্রথম থেকেই আমি আবার শুরু করে দিলাম ভিডিও করা। তো এখন আমি কোথায় এসে আজকে ভিডিওটা করছি বলো তো, হাবড়া বাণীপুর মেলাতে। এটা অনেকেই আর কি এই মেলাতে এসেছো, আমি অনেকের ভিডিও দেখেছি। তো আমিও হাবড়া বাণীপুর মেলাতে গেছিলাম। সেখানে গিয়ে আমি খুব খুব মানে আনন্দিত হয়েছি। এত বড় মেলা আমি আগে কখনোই দেখিনি। আমার জীবনের ফার্স্ট আমি এত বড় মেলা দেখেছি। আর এই মেলাতে হেন কিছু নেই যে এখানে বিক্রি হচ্ছে না, সমস্ত কিছু এর মধ্যে আছে। যেটা চাইবো সেটাই পাওয়া যাবে। তো সত্যি আমার খুব ভালো লাগছে এই মেলাতে এসে। আমরা এসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই মেলা থেকেই শুরু করছি। বলতে পারো চ্যানেলটাকে আমি নতুন করে আবার মানে শুরু করতে চাইছি। তো তোমাদের সাথে তো এর আগে অনেকটা কথা বলে নিয়েছি, তো তোমাদেরকে বলা হয়নি তোমরা কেমন আছো। আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অনেকটা স্বাভাবিক আছো। আর আমি এতদিন সুস্থ ছিলাম না, তো এখন মোটামুটি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো ঈশ্বরের কাছে কামনা করব পৃথিবীর যে যেখানেই থাকুক সবাই যেন খুব ভালো থাকে। আমি ভীষণ বড় একটা কঠিন রোগে ভুগছিলাম। তো সেই জন্য রোগের কথা মনে পড়লে ঈশ্বরের কাছে একটাই কামনা করি, এত বড় কঠিন রোগ কাউকেই দিও না। সত্যি আমি অনেক অনেক কষ্ট পেয়েছি। তোমাদের সাথে সবই আস্তে আস্তে বলবো। তো চলো, আমি ভিডিওর আগে তোমাদেরকে বলিনি যে কেমন আছো। আর মেলা থেকে আমি ঘুরে এসেছি, অনেক দিন হয়ে গেছে। বলছি তো শরীরটা খুবই খারাপ, তাই না? তো এডিটিং করার অভাবে আমি ঠিকঠাক ভিডিও করতে আর কি মানে ভিডিওটা এডিটিং করতে পারছি না। আর আজকে সুযোগ পেয়েছি, আমি ভিডিওটা এডিটিং করছি। মেলা থেকে ঘুরে আসার 3-4 দিন পরেই আমি ভিডিওটা এডিট করছি আর তোমাদের কাছে আমি পোস্ট করব। তো চলো, কেমন লাগলো আমার ভিডিও তোমরা জানিও। আর আগেও যেমনভাবে আমাকে সাপোর্ট করছিলে, আমার ভিডিও দেখছিলে, লাইক কমেন্ট শেয়ার করতে, তো আশা করবো এখনও তোমরা ঠিক সেইভাবেই আমার পাশে থাকবে, আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করবে। তো যাই হোক, বাণীপুর মেলাটা সত্যি ভীষণই সুন্দর। এখানে আমি না অনেক ইউটিউবারদেরকে দেখেছি। তো ইউটিউবাররা সবাই প্রত্যেকে কী সুন্দর ভিডিও করছিল, আমিও করেছি। কিন্তু কারোর কাছে না সাহস হয়নি যে কারোর সামনে গিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও দেখি বা ফেসবুকে ভিডিও দেখি, অনেকের মুখ আমার চেনা হয়েছে, কিন্তু আমি না খুব একটা সাহস পাইনি। আর ভিডিও করতে করতে আমি দুজনকে দেখেছি চলে যাচ্ছিল, তো আমি আর পেছন দিক থেকে ডাকিনি। তো যাই হোক, মেলাতে এসেছি, অনেক রকম দেখেছি। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো ও একটু ছবি টবি তুলে নিল। বাণীপুর মেলাটা এত বড় ছিল জানো না, মানে যারা গেছো তারা তো অবশ্যই জানো কত বড় মেলা। আর এই মেলাতে মানে পুরো মেলাটা ঘুরতে এত প্রচণ্ড আমার পা যন্ত্রণা করছিল, পা ব্যথা হয়ে গেছিলো, কোমর ব্যথা হয়ে গেছিলো। তো আমি তো থেকে থেকে বসার জায়গা খুঁজছিলাম। আর আমি হচ্ছে অসুস্থ, আমি এতদিন বেড রেস্ট পর্যন্ত ছিলাম। তো এখন আপাতত ভালোই একটু সুস্থ মতন হয়েছি। তো তারপর আমরা মেলায় গেছি। মেলায় যাওয়ার পর তো আমি তো ওরকম ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার হাজব্যান্ড আমার বসার জন্য কিছু না কিছু জায়গা একটা জোগাড় করে দিচ্ছে যে তুমি এখানে একটু বসে রেস্ট নিয়ে নাও। যখন কেউ মানে জিনিসপত্র দেখাশুনো করছিল তখন আমি একটু বসে নিয়েছিলাম। তো এইভাবেই রেস্ট করতে করতে পুরো মেলাটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর মেলা থেকে আমরা বাড়িতে ফিরেছি কটার সময় শুনবে? রাত্রি 2টোর সময়। আর এত লোকের মানে ভিড়, এত প্রচুর ভিড়। মানে আমি মেলাতে গেছি, এরকম এত বড় মেলায় দেখিনি। আর শুধুমাত্র মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে, এত ভিড়। আর এখানে দেখো শাড়ি ব্লাউজের স্টলটা ছিল, যে এত সুন্দর সুন্দর ব্লাউজ ছিল, কিন্তু কিনতে ইচ্ছা হলেও আর কি মেলা থেকে আমার হাজব্যান্ড বলল মেলা থেকে অন্তত কিনতে হবে না। তো সেই জন্য আমাকে ব্লাউজ কিনে দিল না।
তো তেমন কিছুই আমরা কিনিনি জানো তো, মেলাটা শুধু ঘুরে 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 ঘুরেই দেখেছি। আর এখানে অনেক পিঠে বিক্রি হচ্ছিল জানো, খুব সুন্দর সুন্দর পিঠা। তো আমরা অনেক পিঠা খেয়েছি। দেখেছো, আমি বললাম না এমন কোনো জিনিস নেই যে মেলাতে নেই, এখানে ফ্রিজ পর্যন্ত বিক্রি হচ্ছে। তারপরে গাড়ি, 4 চাকা গাড়ি, 2 চাকা বাইক, স্কুটি, এই সমস্ত সবই বিক্রি হচ্ছে। আর এই মেলাতে একটা মানে ভালো জিনিস, সেটা হচ্ছে কি জানো তো, পাঁপড় পোড়া। এখানে একটা জিনিসই বিখ্যাত, পাঁপড় পোড়া বিক্রি হয়। আর এই মেলাতে এসে পাঁপড় পোড়া না খেলে মেলা ঘোরার কোনো মর্মই আর কি হলো না। তো দেখো কত লোক দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর লোক। একদিকে ফাংশন হচ্ছে, একদিকে মেলা, একদিকে নাগরদোলা চড়া, মানে সমস্তটা মিলে আমার কাছে জাস্ট ওয়াও, হেবি সুন্দর। আমি খুব সুন্দর মেলাটা উপভোগ করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই রেখেছি, খুব একটা বড় করিনি, যেহেতু অনেক দিন পর ভিডিও করছি। তো জানি তোমরা অনেক বড় ভিডিও দেখার ধৈর্য তোমাদের নেই, সেজন্য ভিডিওটা অনেক কেটে কুটে ছোট করে দিয়েছি। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট দিনের নতুন নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি নতুন নতুন কন্টেন্ট নিয়েও তোমাদের সামনে আসতে চাই। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি ধরনের ভিডিও নিয়ে আসবো, তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।